জলঘুরি উইশ সরোজের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত। আজকে আমি এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। কিভাবে এসেছি তা আপনাদের বিস্তারিতভাবে জানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং কিভাবে আসলাম, ভোগ কিভাবে গ্রহণ করলাম, তারপরে কিভাবে পুজো দিলাম, সমস্ত কিছু জানাবো। আর এটা দেখার জন্য আপনাকে সমস্ত ভিডিওটা দেখতে হবে। আর মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখাবো এবং তারপরে এই মন্দির চত্বর থেকে ভোগ গ্রহণ করে আমরা অন্যত্র চলে যাব। আপনারা সমস্ত ভিডিওটা দেখুন, পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার নতুন দর্শক তারা বেল আইকন দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। দমদম স্টেশন থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে প্রথমেই আপনি ব্যারাকপুর স্টেশনে আসবেন এবং ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি অটো ধরতে পারেন। যদি স্টেশনের কাছ থেকে অটো ধরেন মন্দির অবধি নেবে মাত্র 20 টাকা, না হলে একটুখানি হেঁটে গিয়ে আপনি চিড়িয়ামোড়ের মুখ থেকে অটো ধরতে পারেন। সেখান থেকে তালপুকুর মোড়, তারপর সেইখান থেকে অটো ধরে মন্দির। এই মোড়টাকে গান্ধী মোড়ও বলে, অর্থাৎ এখান থেকে গান্ধীঘাট যাওয়া যায়। এই মোড়ে নেমে ঠিক অপোজিটের রাস্তায় ঢুকে যাবেন, যেখানে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল আছে। সেই গলি দিয়ে আর ঢুকে মিনিট 7 লাগবে মন্দির পৌঁছতে। যদি আপনারা অটো ধরতে পারেন তাও 10 টাকার বিনিময়ে একদম মন্দিরের সামনে পৌঁছতে পারেন। এই যে মোড়টা দেখছেন, এই মোড়ের ডান দিকে হচ্ছে গান্ধীঘাট এবং বাঁ দিকে মিনিট 2 হাঁটলেই এই অন্নপূর্ণা মন্দির। আমরা এখন অন্নপূর্ণা মন্দিরের গেটের মুখে। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারে ঢুকতে একটি প্লেট ঝোলানো আছে, সেইখানে মন্দিরের টাইমিংসে পুরো বর্ণনা দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এই বোর্ডটিকে একটু স্পর্শ করে দেখে নিতে পারেন। মন্দির খোলার সময় সকাল 5টা থেকে দুপুর 1টা 30 এবং 4টে থেকে 8টা পর্যন্ত এবং 1টা 30 থেকে ভোগ আরতি। মন্দির কর্তৃপক্ষ থেকে জানতে পারি এই যে ঘরগুলো দেখছেন, এখান থেকে কিছু ঘর আপনাদের দর্শনার্থীদের জন্য ভাড়া দেওয়া হয় দিনে 300 টাকা, কিন্তু কাউকেই রাত্রিবাস করতে দেওয়া হয় না। এটা মন্দির কর্তৃপক্ষের নিয়ম। মূল মন্দিরের ডান দিকে 6টি শিব মন্দির আছে, একদিকে 3টি, আরেক দিকে 3টি। আর এইখান থেকে মাঝখান থেকে সোজা গঙ্গা বরাবর একটা রাস্তা করা আছে, তাকে বলা হয় রানী রাসমণি ঘাট। এই হচ্ছে মূল মন্দির। এই মূল মন্দিরে মা অন্নপূর্ণা আছেন এবং মহেশ্বর বর্তমান। এইটি নাট মন্দির। এই মন্দির নিয়ে দু একটা কথা বলি। এই মন্দির তৈরি করেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। জগদম্বা দেবী এবং মথুর একদিন অন্নপূর্ণা, বেনারসের অন্নপূর্ণা মাতার মন্দির দর্শন করার জন্য রওনা হয়েছিলেন। পথে অন্নপূর্ণা মাতার স্বপ্নাদেশে সেই যাত্রা না করে ফিরে আসতে হয়। দেবীর আদেশে এই মন্দির স্থাপন করার পরিকল্পনা হয় এবং দেবী বলেন যে ভাগীরথীর পাশে কোনো এক জায়গায় আমার মন্দির স্থাপন করার জন্য। কিন্তু সেই ভাবনা মথুরের জীবিত দশায় সম্পন্ন হয়নি। মথু মারা যাওয়ার পরে জগদম্বা দেবীর উদ্যোগে এই মন্দির ব্যারাকপুরের ভাগীরথীর পাশে স্থাপিত হয় 65 একর জমি নিয়ে 1875 খ্রিস্টাব্দে।
এই রাস্তাটা সোজা রাসমণি ঘাটে গিয়ে উঠেছে, অর্থাৎ গঙ্গার পাড়ে। এই যে দেখুন রাসমণি ঘাট। আপনি যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে এই গঙ্গার ঘাটে স্নান করে সুন্দরভাবে এইখান থেকে উঠে আপনি গিয়ে মা অন্নপূর্ণার পুজো দিতে পারেন। পুজো দেওয়ার জন্য পুজোর উপকরণ মন্দিরের সামনেই আপনি পেয়ে যাবেন, সেইখান থেকে আপনি পুজো দিতে পারেন। একটা কথা বলে রাখি, আপনি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে অর্থাৎ বেলা 11টা-12টা নাগাদ আপনি কুপন সংগ্রহ করে নেবেন। ভোগ প্রসাদের কুপন হচ্ছে 120 টাকা এবং ভোগ আরতি 1:30টায় শুরু হওয়ার পরে ভোগ আরতি শেষ হওয়ার শেষেই এই ভোগ বিতরণ অর্থাৎ খাওয়া দাওয়া শুরু হয়। খেতে বসার জায়গা খুব সীমিত, সেই জন্য নাম ধরে ধরে ডাকলে তবেই আসন গ্রহণ করা যায়, মানে খাওয়ার টেবিলে যাওয়া যায়। সমস্ত মন্দিরটা ঘুরে দেখালাম, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। এই দেখুন এখন আমি নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আছে এই যে মন্দির, নাট মন্দির। আপনারা আসবেন, ভালো লাগবে, সবাই সপরিবারে আসবেন, এসে এই মন্দিরে ঘুরে যাবেন, খুব ভালো। ভোগ আরতির সময় হচ্ছে 1:15 বা 1:30 থেকে শুরু হয়। এই ভোগ আরতি হওয়ার পরেই হচ্ছে আপনি ভোগ নিতে পারবেন, যেটা আপনি সকালে টিকিট কাটবেন 120 টাকার বিনিময়ে, এবং যদি আপনি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভোগ নেন তাহলে 170 টাকা। এটা আমি আমার ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু দিয়ে দেবো, এবং কিভাবে আসবেন তাও আমার ডেসক্রিপশান বক্সে থাকবে। আশা করি আজকের মতো এখানেই শেষ করব। আমরা ভোগ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলুন। আমাদের ছবি তুললো।